নতুন গ্রাম নেতাজি সংঘের প্রতিবারই মণ্ডপের কিন্তু আলাদা ধরনের একটি চিন্তা ভাবনা থাকে, যেগুলো খুব সুন্দর মতন ওনারা পাবলিকের সামনে তুলে ধরেন এবং প্রত্যেকবারই এক একটা নতুন চমক আমরা দেখতে পাই। তো এবারের কি চমক, আমি পেয়ে গেছি এখন এই নতুন গ্রাম নেতাজি সংঘের কিছু সদস্যকে। আমি এনাদের থেকে একটু জেনে নিয়ে বোঝার চেষ্টা করব এনাদের এবারে চিন্তাভাবনাটা কি। এখন আমি পেয়ে গেছি নতুন গ্রাম নেতাজি সংঘের কিছু সদস্যকে। আমি এনাদের সাথে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করব যে এনারা অ্যাকচুয়ালি এবারে কি দেখাতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন। নমস্কার, হুগলি.com-এ আপনাদের সকলকে স্বাগত। আপনার নামটা একটু বলুন আর পরিচয়টা বলুন। রোহিত সাউ। আপনি ক্লাবের? হ্যাঁ, ক্লাবের মেম্বার। আচ্ছা, আমি রাহুল বাগ, এই ক্লাবের সদস্য। আচ্ছা, আমি সদস্যদের সাথে একটুখানি কথা বলবো। এবারে আপনাদের এই যে থিমটা হয়েছে, এই থিমটা অ্যাকচুয়ালি নামটা কি? এটা আমাদের থিমটার নাম হচ্ছে তন্ত্র। তন্ত্র। তন্ত্র বলতে কি বোঝাতে চেয়েছে? তন্ত্র বলতে আমরা বোঝাতে চেয়েছি যে পৌরাণিক কালে শ্রীকৃষ্ণ, একমাত্র শ্রীকৃষ্ণই কলিযুগে 64টি তন্ত্র সাধন করেছিল মাত্র 1 থেকে 3 দিনের মধ্যে। এখন যেসব আমাদের অসাধু লোক তন্ত্রের মাধ্যমে, তন্ত্রের কিছু মানুষদের টাকার মাধ্যমে যে আজগুবি কথা, আজগুবি গল্প করে বোঝানো হয়েছে, সেই হিসাবে আমাদের এই প্যানেলটা তুলে ধরা হয়েছে। আজগুবি কথা বলতে মানে তন্ত্রের মাধ্যমে বিভিন্ন যে বুজরুকি চলছে, যে বুজরুকি চলছে, সেইটা আমরা তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মাধ্যমে। এটা আমরা কিরমভাবে বুঝবো যে এইটাকে দেখানো হচ্ছে, আমরা কি মানে বুঝতে পারবো? অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন, ভেতরে যাবেন, ভেতরে গেলেই বুঝতে পারবেন। এখানে আমাদের ব্যানার মারা আছে, বারকোড দেওয়া আছে, আপনার ওখানে স্ক্যান করলেই পেয়ে যাবেন আমরা কি বোঝাতে চেয়েছি। আমি সাধারণ পাবলিক, একটা স্ক্যান তো করে দেখবে না, সে এসে মণ্ডপটা দেখবে, তাই না? হ্যাঁ, তো একটুখানি আমি তো ভেতরে যাবই, একটু আমাদের সাথে থাকুন না, কোনোটা যদি বুঝতে না পারি একটুখানি জেনে নেবো। চলুন, আমরা আস্তে আস্তে পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো। আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। এনাদের এবারের চিন্তাভাবনা হচ্ছে তন্ত্র, এবং এই তন্ত্রের মাধ্যমে তন্ত্র যে ওনারা থিমটা করেছেন, তাতে ওনারা বোঝাতে চেয়েছেন যে বিভিন্ন রকম যে তন্ত্র সাধনার ওপর যে বুজরুকি চলে, এটা সেটাই বোঝাতে চেয়েছেন যে এগুলো কিভাবে মানুষকে ঠকানো হচ্ছে, তন্ত্রর বুজরুকি। চলুন, আমরা আস্তে আস্তে এবার ভেতরে প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছি তন্ত্র সাধনার যে কিছু মুদ্রা, হাতের মুদ্রা, সেরকম কিছু দেখানো হয়েছে। ভিতরে অনেক ছোট ছোট যেন হাড়, যেগুলো তন্ত্র সাধনায় ইউজ হয় সেরকম। এবং এখানে দেখতে পাচ্ছি ওপরে বাদুর উঠছে। আমার এই মণ্ডপটা দেখার পর যেটা মনে হলো, এনারা তন্ত্র বলতে যেটা বোঝাতে চেয়েছেন অ্যাকচুয়াল হচ্ছে এখানে শুভ এবং অশুভ শক্তি। এখানে যেমন একটা শুভ পরিণয়কে দেখানো হয়েছে, তেমনি আমাদের অশুভ শক্তি বলতে যেমন তন্ত্র সাধনার কিছু বিষয় থাকে, যেমন এই বাদুর, এগুলোকে আমরা অশুভ শক্তি বলি। তো সেরকমই কিছু হাড়, মানুষের কঙ্কালে করটি যেগুলো থাকে, এগুলোকে নিয়ে তন্ত্র সাধনা করা হয়। তো এটাকে শুভ এবং অশুভ শক্তির দুটোকেই দেখানো হয়েছে বলে আমাদের অন্তত এই ভিতরে ঢুকে এটাই মনে হয়েছে।
চলুন, পুরো মণ্ডপটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। আমরা পুরো মণ্ডপটাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এখন নতুন গ্রাম নেতাজি সঙ্গের যে মাতৃ প্রতিমা দর্শন করছি। মাতৃ প্রতিমায় এটা একটা একদমই নতুনত্ব এবং পুরোপুরি আলাদা ধরনের একটা কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি। ওনাদের যে থিম, যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার সাথেই কিন্তু এই মূর্তির মধ্যে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি এবং পুরোপুরি এই থিমের সাথে যদি মানানসই বলা যেতে পারে, তাহলে পরে মাতৃ প্রতিমা কিন্তু একদম সেই ধাঁচেই তৈরি করা হয়েছে, যেটা ওনাদের থিম হচ্ছে তন্ত্র। এবং আমরা যদি বলি এটা শুভ অশুভ যেটাই বোঝান না কেন, ওনাদের এ অনুযায়ী যদি বোঝানো যায় যে এটার মধ্যে যেন একটা তন্ত্র সাধনার যে রূপ, সেইটা আমরা প্রত্যক্ষ করছি। একটা আলাদা ধরনের কিন্তু প্রতিমা, অতীব সুন্দর সুন্দর চিন্তাভাবনা। এতক্ষণ আপনারা দেখলেন নতুন গ্রাম নেতাজি সঙ্গের তাদের এক খুব সুন্দর মণ্ডপ, একটা খুব সুন্দর চিন্তাভাবনা এবং তার সাথে সাদৃশ্য রেখে অতীব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। হুগলি.com, শুভরাত্রি।